সরি, আমি কথা বলতে পারতেছি না ভাই। আর কোনটা ফেক বানানো ছবি আর কোনটা অরিজিনাল ছবি এটা সবাই চিনেন। শিষ্টাচার বজায় রেখে যদি কথা বলা অপরাধ হয় তাহলে আমি বিশাল বড় অপরাধী। আমাদের কি কুট্টাই পড়ার অধিকার নাই? এটা কি সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুট্টাই পড়তে পারবে না? আমি এটা তীব্র নিন্দা জানাই। কোন দেশে বাস করি আমি খুব সরি, আমি কথা বলতে পারতেছি না ভাই। আজকে সারাদিন আমি মেশিনটাও চালাইতে পারি না। চৈত্র মাস, খেতে পানি না দিলে নানান সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে আমি মেশিনটাও চালাইতে পারি না। দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমার কোনটা ফেক বানানো ছবি আর কোনটা অরিজিনাল ছবি এটা সবাই চিনেন। এটা দেখেন, দেখে বিশ্লেষণ করে আমার যদি কোনো শাস্তি থাকে আমার দেন, আমি মাথা বাইতে নিব। আমার আর কিছু বলার নাই। দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। এই সাজিয়ে গুছিয়ে কথা বলা যদি অপরাধ হয়, শিষ্টাচার বজায় রেখে যদি কথা বলা অপরাধ হয় তাহলে আমি বিশাল বড় অপরাধী। আজকে টাঙ্গাইলবাসী আমাকে নিজে ট্রল করতেছে, আমি তার প্রতিবাদ জানাই এইভাবে। একটা রাষ্ট্রীয় প্রধান একটা মঞ্চে একটা কৃষকের ভাষণ শুনবে, সেইখানে যদি টাঙ্গাইলের একটা প্রান্তিক পর্যায়ে কৃষক উল্টাপাল্টা কথা বলে, এই মানিজ্যটা কার নষ্ট হবো? টাঙ্গাইলবাসী নষ্ট হবো। সারা বহির্বিশ্বে এটা প্রচার হইতো। আজকে আমি একটু শুদ্ধ ভাষায় একটু ভদ্র সুরে দুই চারটা কথা বলছি, আমার বিশাল অপরাধ হয়ে গেছে। আমি বিশাল বড় অপরাধী। কে রে ভাই? আমরা গরিব বলি কি আমরা মানুষ না? চাষাবাদের জমিগুলো দেখান, জাতিরে জানান যে আমি কৃষক না ভণ্ড না কোনো মেম্বার না চেয়ারম্যান আমার এলাকাবাসীর কাছে শুই না। আপনারা একটা সঠিক তদন্ত আপনারা যে কোনো চ্যানেলে আপনারা আইডিতে দেন, জেনে দেন, আমার কোনো সে নাই।